প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লোকমান বেসিক ইংলিশ লার্নিং সেন্টারে তোমাদেরকে আবার স্বাগতম। তোমরা ইতোমধ্যে আমার কিছু ক্লাস পেয়েছো। বিভিন্ন গ্রামাটিক্যাল জটিল বিষয়ের উপর আমি ক্লাসগুলো দিয়ে থাকি। আর আমার মূল লক্ষ্য হচ্ছে ইংরেজি গ্রামারের বেসিক শক্তিশালী করার জন্য শিক্ষার্থীদেরকে সহযোগিতা করা, নাথিং এলস। তো আমি তোমাদেরকে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স নিয়ে যে ক্লাসগুলো শুরু করেছিলাম, প্রথমে আমি তোমাদেরকে তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে আমি ক্লজের সংজ্ঞা এবং ক্লজের ক্লাসিফিকেশনটা বর্ণনা করেছিলাম। মানে এরপর আমি তোমাদেরকে কনজাংশনের উপর কথা বলেছিলাম, ফাইনাইট নন ফাইনাইটের উপর কথা বলেছিলাম, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্সের ডেফিনেশন এবং তাদের সেন্টেন্সের প্রকৃতি বা সেন্টেন্সকে চেনার উপায়গুলো নিয়ে কথা বলেছিলাম। সবগুলো ক্লাসে আমার চ্যানেলে অ্যাভেলেবল আছে। আজকে আমি তোমাদেরকে কমপ্লেক্স থেকে সিম্পল এবং কম্পাউন্ড করার আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত, এবং ক্লাস নাম্বার হচ্ছে 9। তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ, উপরে লেখা আছে কমপ্লেক্স উইথ রিলেটিভ ক্লজ। তোমরা জানো আমি তোমাদেরকে আমার আগের ক্লাসগুলোতে বলেছি, বিশেষ করে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্সের বেসিক ক্লাসটাতে বলেছিলাম যে কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। এবং সাবঅর্ডিনেট ক্লজটা শুরু হয় সাধারণত সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে, অথবা রিলেটিভ প্রনাউন দিয়ে, অথবা রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে। আমি তোমাদেরকে বলেছিলাম আজকে রিলেটিভ প্রনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে শুরু হওয়ার যে ক্লজগুলো আছে, সেই ক্লজগুলোকে আরেকটা নামে গ্রামার ডাকে, সেটা হচ্ছে রিলেটিভ ক্লজ। আর রিলেটিভ ক্লজ দিয়ে গঠিত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল এবং কম্পাউন্ড করার কৌশল নিয়ে আমি তোমাদের সাথে আজকে কথা বলবো। তোমরা হোয়াইট বোর্ডে সেন্টেন্স নাম্বার 1 তোমরা খেয়াল করো। 1 নম্বর সেন্টেন্সে যে কথাটা লেখা আছে যে দি প্রাইজ ওয়াজ গিভেন টু দ্য বয় হু ওয়াজ ব্রিলিয়ান্ট। একটু খেয়াল করতে হবে, দ্য প্রাইজ ওয়াজ গিভেন টু দ্য বয়, এতটুকু অংশ, দ্য প্রাইজ ওয়াজ গিভেন টু দ্য বয়, এই অংশটাকে আমরা বলি প্রিন্সিপাল ক্লজ, কারণ এই অংশটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। আর হু ওয়াজ ব্রিলিয়ান্ট, যে ছিল মেধাবী, এটাকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ, কারণ শুরুতে রিলেটিভ প্রনাউন আছে। তো রিলেটিভ প্রনাউন, রিলেটিভ অ্যাডভার্ব অথবা সাবঅর্ডিনেটিং কনজাংশন যদি কোনো ক্লজের শুরুতে থাকে, তখন আমরা এটাকে বলি রিলেটিভ ক্লজ আর অথবা সাবঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ নিয়ে যে সেন্টেন্সটা হয়, এই সেন্টেন্সটাকে আমরা বলি কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, কমপ্লেক্স সেন্টেন্স। তো এই কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা সিম্পল করার যে কৌশলটা একেবারে সহজ, গ্রামারের সহজতর একটা ব্যাপার হচ্ছে এটা। তোমরা সেন্টেন্সটা পড়েছো, বুঝেছো যে সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। প্রথমটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর দ্বিতীয় ক্লজটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এসসি। তো আমরা এই সেন্টেন্সটাকে যদি আমরা সিম্পল সেন্টেন্স করি, এই সেন্টেন্সটাকে আমরা সিম্পল করতে গেলে আমরা সিঙ্গেল ক্লজে চলে আসবো, অর্থাৎ একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। ঠিক আছে, আর কোনো কনজাংশন বা রিলেটিভ প্রনাউন বা রিলেটিভ ক্লজ, অ্যাডভার্ব, এগুলো সাধারণত সিম্পল সেন্টেন্সে থাকে না। তাহলে আমি তোমাদেরকে বলি, তোমরা খেয়াল করবা রিলেটিভ প্রনাউন বা রিলেটিভ অ্যাডভার্বের পরে বি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব এবং পরে এডজেক্টিভ যদি থাকে, ব্রিলিয়ান্ট মানে মেধাবী, এটা হচ্ছে এডজেক্টিভ, তোমরা জানো। ঠিক এরকম যদি সেন্টেন্সটা হয়, রিলেটিভ প্রনাউন, তারপর বি ভার্ব মানে am, either, whether, shall be, will be, এরকম, তারপর এডজেক্টিভ ব্রিলিয়ান্ট, অ্যাক্টিভ, ইন্টেলিজেন্ট, এরকম কিছু থাকে। তাই তোমরা সিম্পল যদি করতে চাও, তাহলে শুধু এই দুইটা শব্দকে বাদ দিতে হবে, রিলেটিভ প্রনাউনটা বাদ যাবে, সাথে সাথে রিলেটিভ প্রনাউনের পরে যেই বি ভার্বটা থাকবে, সেই বি ভার্বটাও বাদ যাবে। আমরা সিম্পল করছি, সিম্পল করার সময় আমাদের এই দুইটা প্রয়োজন নাই সিম্পল সেন্টেন্সে। আর তারপর যে এডজেক্টিভটা থেকে যায়, একা এডজেক্টিভটা থেকে যায় ব্রিলিয়ান্ট, সেই এডজেক্টিভটা এখানে এর পূর্বে রিলেটিভ প্রনাউনের যে অ্যান্টিসিডেন্ট ছিল, এখানে এই নাউনের পূর্বে এখানে ব্রিলিয়ান্ট মানে এডজেক্টিভটা দিয়ে দিলে আমরা যদি এখানে ব্রিলিয়ান্ট, আমরা জাস্ট তিনটা কাজ করেছি, খেয়াল করো, সিম্পল হয়ে গেল অলরেডি। দ্য প্রাইজ ওয়াজ গিভেন টু দি ব্রিলিয়ান্ট বয়।
আমি আবার বলি, কমপ্লেক্স সেন্টেন্সটা ছিল দি প্রাইজ ওয়াজ গিভেন টু দি বয় হু ওয়াজ ব্রিলিয়ান্ট। আমরা এই সেন্টেন্সের কমপ্লেক্স সেন্টেন্স ছিল, কমপ্লেক্সকে আমাদেরকে সিম্পল করতে বললো, আমরা যা করেছি রিলেটিভ প্রনাউন এবং সাথে বি ভার্বকে বাদ দিয়েছি, আর এডজেক্টিভটাকে আমরা নাউনের পূর্বে নিয়ে আসছি। রিলেটিভ প্রনাউনের ঠিক পূর্বে যে নাউনটার পরিবর্তে রিলেটিভ প্রনাউনটা বসে, এই নাউনটাকে গ্রামার অ্যান্টিসিডেন্ট বলে। হ্যাঁ, অর্থাৎ রিলেটিভ প্রনাউনের আগের নাউনটা। হ্যাঁ, আর এডজেক্টিভটা যা হবে সেটা হচ্ছে ঠিক এখান থেকে এই নাউনটার আগে এখানে চলে আসবে। ঠিক আছে, তাহলে উই হ্যাভ ডান 3 ডিডস ফর চেঞ্জিং দ্য সেন্টেন্স, ফর টার্নিং দ্য সেন্টেন্স ইনটু সিম্পল ওয়ান ফ্রম কমপ্লেক্স। কমপ্লেক্স থেকে সিম্পল করে 3টা কাজ করেছি। একটা হচ্ছে রিলেটিভ প্রনাউন এবং বি ভার্ব, রিলেটিভ প্রনাউন বাদ দিয়েছি, বি ভার্ব বাদ দিয়েছি এবং এডজেক্টিভটাকে আমরা রিপ্লেস করেছি, মানে সেখান থেকে আমরা নাউনটা ঠিক পূর্বে বসিয়ে দিয়েছি, সিম্পল হয়ে গেছে। আমি পরে শোনাচ্ছি তোমাদেরকে। কমপ্লেক্স সেন্টেন্সটা হচ্ছে দি প্রাইজ ওয়াজ গিভেন টু দি বয় হু ওয়াজ ব্রিলিয়ান্ট, আর সিম্পল সেন্টেন্সটা হচ্ছে দ্য প্রাইজ ওয়াজ গিভেন টু দি ব্রিলিয়ান্ট বয়। আবার বলি, দি প্রাইজ ওয়াজ গিভেন টু দি ব্রিলিয়ান্ট বয়। দ্যাটস ওকে, সিম্পল হয়ে গেল। হ্যাঁ, সিম্পল তো সিম্পলি, হ্যাঁ, খুব সহজেই আমরা করতে পারলাম। আমরা এখন দ্বিতীয় সেন্টেন্সটার দিকে তোমাদেরকে আমি একটু দৃষ্টি করব। তাহলে তোমরা, আমার মনে হয় তোমরা শত শত সেন্টেন্স তোমরা এরকম প্র্যাকটিস করতে পারো। রিলেটিভ প্রনাউন, বি ভার্ব এবং এডজেক্টিভ হলে আমরা এই দুইটা বাদ দিয়ে এডজেক্টিভটাকে নাউনের আগে দিয়ে দিতে হবে। আমি যদি সেন্টেন্সটা এরকম বলি, দি প্রাইজ ওয়াজ গিভেন টু দি বয় হু ওয়াজ ইন্টেলিজেন্ট, তখন ঠিক মানে সিম্পল হবে দ্য প্রাইজ ওয়াজ গিভেন টু দি ইন্টেলিজেন্ট বয়। অর্থাৎ এই নিয়মে তুমি এই ধরনের সেন্টেন্সকে অতি সহজেই কমপ্লেক্স থেকে সিম্পল করতে পারবে ইনশাআল্লাহ। তারপর আমি 2 নাম্বার সেন্টেন্সটা যেটা লিখেছি এটা নিয়ে তোমাদের সাথে একটু কথা বলি। 2 নাম্বার সেন্টেন্সটা হচ্ছে এই সেন্টেন্সটা থেকে একটু ভিন্ন। আবার এক ক্ষেত্রে দেখো, এখানে দি সিলেক্টর সিলেক্টেড দ্য প্লেয়ার, সিলেক্টর ওই খেলোয়াড়টিকে সিলেক্ট করেছে, নির্ধারণ করেছে, হু প্লেড ওয়েল, যে ভালো খেলেছিল, ঘরোয়া লিগে ভালো খেলেছিল, ইন্টারন্যাশনালের জন্য তাকে সিলেক্ট করা হয়েছে। একটু কাশির জন্য, ডিস্টার্বের জন্য সরি। তো হু প্লেড ওয়েল, তোমরা একটু খেয়াল করে দেখো, হু প্লেড ওয়েল এখানে এই সেন্টেন্সে ছিল হু এর পরে রিলেটিভ প্রনাউনের পর বি ভার্ব ছিল, আর এখানে হচ্ছে মূল ভার্ব। যদি রিলেটিভ প্রনাউনের পর মূল ভার্ব বসে তাহলে নিয়মটা একটু ভিন্ন হবে। আর সেটা কেমন আমি তোমাদেরকে বলছি, মূল ভার্ব যদি বসে তাহলে, এবং মূল ভার্বের কিন্তু পাস্ট ফর্ম তোমরা খেয়াল করতে হবে V2। পাস্ট পার্টিসিপল হলে আগে একটা নিয়ম আছে, এটা হচ্ছে V2 মানে পাস্ট ইনডেফিনিট। তোমরা জানো দ্য সিলেক্টর সিলেক্টেড দ্য প্লেয়ার, মানে এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, হু প্লেড ওয়েল, যে ভালো খেলেছিল। হ্যাঁ ডিয়ার লার্নার্স, তো এই সেন্টেন্সটাতে আমরা যে কাজটা করব, এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। তোমরা জানো হু থেকে শুরু, রিলেটিভ প্রনাউন দিয়ে শুরু, এবং এটাকে রিলেটিভ ক্লজ বলে। আর এই ক্লজটাকে আমরা বলি প্রিন্সিপাল ক্লজ, এবং সেন্টেন্সটাকে আমরা বলি কমপ্লেক্স, সেন্টেন্স। ঠিক আছে, এই কমপ্লেক্সকে আমরা এখন সিম্পল বানাবো। দিস ইজ ভেরি সিম্পল টু টার্ন দ্য সেন্টেন্স ইনটু সিম্পল ওয়ান। একেবারে সহজ। আমি তোমাদেরকে বলি, রিলেটিভ প্রনাউনের পর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা পাস্ট ফর্ম যদি থাকে, পাস্ট পার্টিসিপল না, তখন আমরা যে কাজটা করব, রিলেটিভ প্রনাউনটাকে বাদ দিব আমরা সিম্পল করার জন্য। আর কি করব, যেই মূল ভার্বটা থাকবে সেটার প্রেজেন্ট ফর্মের সাথে, প্রেজেন্ট ফর্ম হচ্ছে প্লে, তার সাথে আমরা আইএনজি দিব। হ্যাঁ, তাইলে এই সেন্টেন্সটা সিম্পল হয়ে যাবে। তোমরা যদি একটু খেয়াল করে দেখো, কমপ্লেক্স সেন্টেন্সটা ছিল দ্য সিলেক্টর সিলেক্টেড দ্য প্লেয়ার হু প্লেড ওয়েল, আর এটার সিম্পল সেন্টেন্সটা হলো দ্য সিলেক্টর সিলেক্টেড দ্য প্লেয়ার প্লেইং ওয়েল, দি প্লেয়ার প্লেইং ওয়েল। হ্যাঁ, দি প্লেয়ার প্লেইং ওয়েল, এখানে দি প্লেয়ারের তোমার মডিফায়ার নিয়ে আমি কথা বলবো। দি প্লেয়ারের প্লেইং ওয়েলটা হচ্ছে দি প্লেয়ারের পোস্ট মডিফায়ার, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রিজ। এই নিয়ে আমি তোমাদের সাথে মডিফায়ার নিয়ে আমি আজকেই একটা ক্লাস তোমাদের সাথে দেওয়ার চেষ্টা করবো। দ্য সিলেক্টর সিলেক্টেড দ্য প্লেয়ার হু প্লেড ওয়েল, এটা ছিল কমপ্লেক্স সেন্টেন্স। আর সিম্পল সেন্টেন্স হলো দি সিলেক্টরস সিলেক্টেড দ্য প্লেয়ার প্লেইং ওয়েল। ঠিক আছে, আমি 3 নম্বর সেন্টেন্সে চলে আসছি। আই এম রিডিং ম্যাকবেথ, তোমরা খেয়াল করো, হুইচ ইজ রিটেন বাই শেক্সপিয়ার। হ্যাঁ, আমি ম্যাকবেথ পড়ছি, আর যা লেখা হয় হুইচ ইজ রিটেন, বা তোমরা এটাকে হুইচ ওয়াজ রিটেন বলতে পারো, কারণ শেক্সপিয়ার তো আগে লিখেছেন হুইচ ওয়াজ রিটেন। ঠিক আছে, হুইচ ওয়াজ রিটেন
হুইচ ওয়াজ রিটেন বাই শেক্সপিয়ার, অথবা আমরা যদি লেখকের লেখা কখনো মানে তোমার পুরনো হয় না, সবসময় বর্তমান, আমরা প্রেজেন্ট ইনডেফিনিটেও বলতে পারি হুইচ ইজ রিটেন বাই শেক্সপিয়ার, তাও সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করতে হবে, এই প্রথম অংশটা তোমরা দেখো, আই এম রিডিং ম্যাকবেথ, এতটুকু কিন্তু তোমার প্রিন্সিপাল ক্লজ, কারণ এখানে কোনো ঝামেলা নাই, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারছেন। আর হুইচ ওয়াজ রিটেন বাই শেক্সপিয়ার, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, শুরু হয়েছে তোমরা দেখো রিলেটিভ প্রনাউন দিয়ে, এটাকে আমরা আবার রিলেটিভ ক্লজও বলি। হ্যাঁ, আমি রিলেটিভ ক্লজ নিয়ে কথা বলছি, রিলেটিভ ক্লজের সেন্টেন্সকে কমপ্লেক্স থেকে সিম্পল করাটা দেখাচ্ছি। তো তুমি একটু খেয়াল করবে, এটা হচ্ছে পেসিভ ভয়েস, যা লেখা হয়েছিল শেক্সপিয়ারের দ্বারা লেখা হয়েছিল, যেহেতু পেসিভ ভয়েস, এটা হচ্ছে V3। যদি তুমি V3 পাও, অর্থাৎ রিলেটিভ প্রনাউনের পরে যদি বি ভার্ব, হ্যাঁ বি ভার্ব, তারপর হচ্ছে বি ভার্বের পর যদি B3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল পাও, এবং এই সেন্টেন্সকে তোমাকে যদি সিম্পল করতে বলে, এটা আরো সহজ। সেটা হচ্ছে তুমি জাস্ট তুমি এই বি ভার্বটাকে বাদ দিয়ে দিলে এবং রিলেটিভ প্রনাউনটাকে বাদ দিয়ে দিলে এটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। তোমরা খেয়াল করে দেখো, আই এম রিডিং ম্যাকবেথ, আমি ম্যাকবেথ পড়ছি, হুইচ ওয়াজ রিটেন বাই শেক্সপিয়ার, এটা ছিল কমপ্লেক্স সেন্টেন্স। আর সিম্পল সেন্টেন্স হচ্ছে আই এম রিডিং ম্যাকবেথ রিটেন বাই শেক্সপিয়ার, আই এম রিডিং ম্যাকবেথ রিটেন বাই শেক্সপিয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আই এম রিডিং ম্যাকবেথ রিটেন বাই শেক্সপিয়ার হচ্ছে সিম্পল, আই এম রিডিং ম্যাকবেথ হুইচ ওয়াজ রিটেন বাই শেক্সপিয়ার, এটা হচ্ছে তোমার complex. Dear learners, I'm sure you have understood what I have told you about the sentence in complex sentence with relative clause. This is very easy to do. If you want to turn a complex sentence into a simple one, having relative clause, this is very easily discussed here, I think, and I'm sure you have understood. If you feel better, if you can understand what I am telling in the class, if you can understand, realize my lectures, I have a request to you, that is, you can subscribe my channel and share it with your friends, giving them chance to learn something easily on basic English grammar. Thank you very much. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.